এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে ফিল্টারটা ছিল নিচে অল, কমপ্লিট অ্যান্ড পেন্ডিং, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা কাজ করতে পারি। সো এই ফিল্টারটা নিয়ে কাজ করার আগে আমাদের হচ্ছে গিয়ে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে গেটার্স। স্টোরের গেটার্সটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করি, তাহলে আমরা এই ফিল্টার টিল্টার সব কিছু করে ফেলতে পারবো আর কি। তাহলে গেটারটা কি জিনিস এটা হচ্ছে গিয়ে একটু জানা দরকার। আমরা যদি এই স্টোরের ভিতরে চলে আসি তাহলে আমরা পাবো গিয়ে গেটার। হ্যাঁ, সো গ্যাটারটা হচ্ছে গিয়ে সহজ ভাষা আমি যদি বুঝাই তাহলে হচ্ছে গিয়ে গ্যাটারটা অ্যাক্সেস করতে পারে হচ্ছে গিয়ে স্টেটটাকে, এবং মানে স্টেটের ভ্যালুগুলো হচ্ছে গিয়ে গ্যাটারে অ্যাক্সেস করতে পারে, এবং আপনি হচ্ছে গিয়ে আপনার মন মতো চাহিদা মতো এই ভ্যালুগুলোকে আপনি নিয়ে কাজ করতে পারেন। লাইক দ্যাট, আপনি যদি ধরেন এই জায়গার মধ্যে আমাদের টাস্ক আছে, আপনি হচ্ছে গিয়ে চাচ্ছেন যেগুলো হচ্ছে গিয়ে ট্রু আছে, লাইক দ্যাট এই দুইটা হচ্ছে গিয়ে ট্রু আছে, এই দুইটাকে নিয়েই হচ্ছে কি আপনি আর একটা অ্যারে তৈরি করবেন। তো আপনি এই গেটারের ভিতরে আপনি লিখে দিতে পারেন আর কি। দেন হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে এগুলোর কাউন্ট চাচ্ছেন, সেটা আপনি লিখে দিতে পারেন। সো এর একটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি যখনই হচ্ছে গিয়ে এই স্টেটের ভিতরে কোনো কিছু ভ্যালু চেঞ্জ হবে তখন অটোমেটিক গেটারটা কল হয়ে যাবে এবং এটারও ভ্যালু আপনার চেঞ্জ হবে। লাইক আপনার হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের 5টা হচ্ছে গিয়ে টাস্ক আছে। সো আমি যদি এই জায়গায় হচ্ছে গিয়ে কাউন্ট করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের 5 আসবে, বাট যখনই এই জায়গার ভিতরে একটা ডিলিট হয়ে যাবে তখন অটোমেটিক গেটারটা কল হয়ে এটা হচ্ছে গিয়ে 4 হয়ে যাবে। অথবা যদি হচ্ছে গিয়ে নতুন কোনো ভ্যালু অ্যাড হয় তাহলে হচ্ছে গিয়ে এটার ভিতরে অ্যাড হইলেও অটোমেটিক কল হয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে 6 হয়ে আসবে। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে কাউন্টগুলো করি তাহলে মনে হয় সুবিধা হয়। সো গ্যাটার যেহেতু হচ্ছে গিয়ে স্টেটকে আপনার অ্যাক্সেস করতে পারে তাহলে আমাদের কাউন্ট করা তো কোনো ব্যাপার না, রাইট? সো কাউন্ট অল টাস্ক আমরা যদি এটা দেই, এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা ফাংশন। সো এবং এটা হচ্ছে গিয়ে একটা ভ্যালু রিটার্ন করবে। সো রিটার্ন আমাদের কোনো একটা ভ্যালু রিটার্ন করবে আর কি। তো রিটার্ন কি করবে, আমরা যেহেতু স্টেটটাকে ইউজ করতে পারবো তাহলে টাস্ক ডট লেন্থ আমরা যদি এটা দেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এটা কাউন্ট হওয়ার কথা। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা কাউন্ট পাওয়ার কথা। সো আমরা যদি আবার হচ্ছে গিয়ে আমাদের ফিল্টারে চলে আসি, দেন এই জায়গায় আমরা যদি এই জায়গার ভিতরে ইউজ করি, দেন সেট আপ ইনপুট ইউজ টাস্ক, দেন এটাকে যদি হচ্ছে কি আমরা কোনো কনস্টের ভিতরে রাখি স্টোর সমান সমান ইউজ টাস্ক, তাহলে হচ্ছে কি আমাদের কাজ শেষ। কারণ আমরা স্টোরের ভিতর থেকে আমাদের যে গ্যাটারটা আছে এটাকে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারবো আর কি। সো আমরা যদি এই জায়গার মধ্যে বসাই স্টোর ডট মেবি ছিল কাউন্ট অল টাস্ক। সো আমরা যদি এটা বসাইলাম এবং হচ্ছে কি আমরা যদি এখন একটু দেখি অ্যান্ড একটা যদি রিফ্রেশ দিই তাহলে হচ্ছে কি আমাদের 5টা আছে। আমি যদি একটা ডিলিট করি তাহলে দেখেন অলরেডি 4টা হয়ে গেছে, আর একটা যদি ডিলিট করি 3টা হয়ে গেছে। সো আমাদের হচ্ছে কি কাউন্ট হচ্ছে কি 3টা লাগবে আর কি, যেহেতু অল পাইছি আমাদের কমপ্লিট দরকার, পেন্ডিং দরকার। সো আমরা যদি এই দুটো হচ্ছে কি লিখে ফেলি, সো আমরা জাস্ট এই জায়গায় লিখতে পারি টাস্ক, দেন এটা যেহেতু রিটার্ন করবে সো রিটার্ন দিস টাস্ক, আমাদের যে ওপরের টাস্কটা আছে, অ্যান্ড আমরা যদি ফিল্টার করি ফিল্টার টাস্ক ডট ডান, এবং আমরা এটাতে হচ্ছে গিয়ে আমাদের যে ডানের টাস্কগুলো আছে সেটা পাবো, অ্যান্ড তারপরে যদি আমি লেন্থটা বসিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে সকল ডান টাস্ক আছে তার হচ্ছে গিয়ে আমরা লেন্থ পেয়ে যাব। দেন আমরা যদি একইভাবে হচ্ছে গিয়ে লিখি কাউন্ট নট ডান টাস্ক, দেন এটা হবে গিয়ে রিটার্ন। সো আমি যদি এটাকে কপি করে নিয়ে চলে আসি এবং এই জায়গায় এসে আমি যদি জাস্ট একটা সিম্পল দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে এটা নট টাস্ক হয়ে গেল। সো আমাদের যদি এই দুইটা আমি যদি লিখে ফেলি আমাদের এই জায়গার ভিতরে, সো স্টোর ডট কাউন্ট ডান টাস্ক, অ্যান্ড এই জায়গায় যদি আমরা লিখি স্টোর ডট কাউন্ট নট ডান টাস্ক, অথবা আমরা লিখতে পারতাম পেন্ডিং টাস্ক,
যাই হোক একটা কিছু নাম দিলেই হয়, আপনারা আপনাদের মতন দিয়ে নিলেন আর কি। তাহলে আমরা পুরোপুরি পাইছি। আমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে আপনার 5টা হচ্ছে গিয়ে টাস্ক এই জায়গায় আছে, দেন হচ্ছে গিয়ে কমপ্লিট হচ্ছে গিয়ে 2টা আছে এবং পেন্ডিং হচ্ছে গিয়ে 3টা আছে। আমি যদি একটা কমপ্লিট করি তাহলে দেখেন 2টা হয়ে গেছে, এই জায়গায় 3টা হয়ে গেছে। দেন হচ্ছে আমি যদি চেঞ্জ করি আবার 4টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। আমি যদি নতুন কোনো কিছু অ্যাড করি তাহলে আবার দেখবেন অল হচ্ছে গিয়ে 6টা হয়ে গেছে।